সকালের দিকে তো বেশ বিছানাটা আমি টান টান করে পেতে রাখি, কিন্তু আমার ভাগ্যে জোটে শোয়া সেই একদম রাত্রিবেলা। তো কী করা যায় আর শুয়ে থাকলে বলে ভাগ্যও শুয়ে থাকে, সেই জন্য হয়তো আমার শোয়া জোটে না সারাদিন। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। সকাল সকাল অনেক কাজ থাকে, তার মধ্য থেকেও ভিডিও করে ওঠা অতটা সহজ ব্যাপার নয়। যারা ভিডিও করে তারাই একমাত্র জানে। তাই আজ তোমাদের সাথে আমি খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চলেছি। দেখো বন্ধুরা, সকাল থেকে কাজকর্ম তো সব বাড়িতেই থাকে, সেরকম আমারও আছে, কিন্তু আমার একটা বাড়তি কাজ। আমাকে বাড়ির সমস্ত কাজকর্ম করে বাইরে যেতে হয়। তোমরা তো সব জানো, আমি তো কিছু লুকোই না তোমাদের কাছে, সবই শেয়ার করি। তো সেই জন্যই আমার কাছে না একটু চাপের হয়ে যায়। দুদিকটা সামলে উঠতে উঠতে আমি হাঁপিয়ে উঠছি, কিন্তু কি করব বলো, ভিডিওটা আমার দিতে হচ্ছে একটাই কারণে। আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর আমার মনটা ভীষণ খারাপ। তারপর প্রায় আমি আশা হারিয়েই দিয়েছিলাম। তারপর থেকে আমার একটা ভাই, মানে ইউটিউবেই আমার পরিচিত আমার একটা ভাই, হ্যাপি লাইফ টুম্পা চ্যানেলটার নাম, তারই ওনার সুব্রত জোয়ারদার। তো সে হচ্ছে আমার ভাই। তো তারই অনুরোধে, তার ফ্যামিলির অনুরোধে আমার আবার ভিডিও করতে আসা। হ্যাঁ বন্ধুরা, আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি কার জন্য ভিডিওগুলো বানাচ্ছি। সুব্রত ভাই আর তার ফ্যামিলির অনুরোধে আমি কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি। তাদের ভালোবাসার জন্যই আমি ভিডিওগুলো বানাচ্ছি। তাছাড়া ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আর এই প্ল্যাটফর্মে বলতে আমার কোনো লজ্জা নেই যে আমি তাদের জন্য একমাত্র ভিডিও করা আবার শুরু করেছি। কারণ আমার আগের চ্যানেলটা ভালোই সাবস্ক্রাইবার হয়েছিল, আর এখন এই চ্যানেলটা সবে শুরু করলাম। বন্ধুরা দেখো, অনেক কথাই তো হলো, অনেক আলোচনায় তোমাদের সাথে হলো। দেখো, আমি কিন্তু ছুটি নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি বাসে বসে আছি। বাস থেকে নেমে পড়েছি, এবার কিন্তু আমি হাঁটছি। আর বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ির দূরত্বটা অনেকটাই দূরে। তো এই বিকেলের দিকটা আমি একটু হেঁটে হেঁটেই বাড়ি ফিরি। আর সকালের দিকটা আমার খুবই তাড়াহুড়ো থাকে বলে সকালের দিকটা আমি টোটো করে যাই। তো দুবার দুরকম হয়, আর একটু হাঁটাও শরীরের পক্ষে খুবই ভালো। তাই হেঁটে হেঁটে আমি বাড়ি ফিরলাম। বাড়ি ঢুকেই দেখলাম যে প্রচণ্ড মেঘের অবস্থা খারাপ। বাইরে যা কিছু ছিল জিনিসপত্র সব ঢোকালাম। তারপরে দেখো কারেন্ট চলে গিয়েছিল, তো আমিও বসে পড়েছিলাম। কারেন্ট চলে গেলে অন্ধকারে কি করব, সেই জন্য দেখো কারেন্ট আসার পর আমি চলে এসেছি আমার গোপু সোনাকে একটু তরমুজ খাওয়াতে। এই প্রথম বছরে আমার গোপু সোনাকে আমি তরমুজ খাওয়ালাম। আর যখন গোপু সোনা খেলো, তখন আমার বাড়ির বড় গোপালও কিন্তু তরমুজ খেলো আজকে। তো দু ভাইই আজকে তরমুজ খেয়েছে বছরের প্রথম গ্রীষ্মকালে। এতদিন আমি কিন্তু কিনে খাওয়াতে পারিনি। আর সত্যি কথা বলতে কি, সময়ও হয়ে উঠছিল না। মানে কাজের জায়গায় যাচ্ছিলাম, আবার বাড়ি ফিরছিলাম, বেশ সময় হয়ে উঠছিল না। তা দেখো আমাদের বাড়ির উঠোনে কত পরিমাণে জল জমেছে, আর জলটাতে একটু মতো খেলা করলাম আমি। আর দেখো কতটা জল আছে, আমার কিন্তু পা ডুবে গেছে। এই জলটা বের করতে হবে এবার মুড়ি দিয়ে। তো সেজন্য দেখো তোমাদের দাদাভাইকে ডাকতে গিয়েছিলাম দোকানে। আর দোকানে ডাকতে গিয়ে আমি কিন্তু আমার গপুর জন্য আরও কিছু জিনিস নিয়ে বাড়ি ঢুকলাম। তার মধ্যে আছে চিড়ে ভাজার প্যাকেট, বিস্কুটের প্যাকেট, আর আছে চকলেট, অনেক রকমের চকলেট। আরও দুটো বিস্কুট খুঁজছিলাম, পেলাম না। তোমাদের দাদাভাই বলল এক্ষুনি আমাকে জিনিস দিতে আসবে, তখন বিস্কুটগুলো থাকবে, নিয়ে নিও। তো এই হচ্ছে আমার গোপু সোনার খাবার। আমি যতটা পারি চেষ্টা করি গোপু সোনার জন্য কিছু খাবার তুলে রাখার। তো দেখো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা, অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে।